কিছু না বললে তো হবে না। তুই আমার মেয়ে, তোর চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে। তুমি কেন সব বুঝে যাও? কারণ আমি তো বাবা। গ্রাম থেকে আসছি তো, তাই শরীরে এখনো মাটির গন্ধ লেগে আছে। আচ্ছা, আপনাকে কে ডেকেছে? আমারে মিথিতি ডাকছে কাজের জন্য। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি মিথিলাকে ডাকছি। আমি এটা বলছি কারণ আমি ভয় পাচ্ছি। তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছ কবির। আমি শুধু তোমাকে বলছি এসব, অন্য কারো কাছে তো বলছি না। তার মানে বাকি বাড়ির সব আমার কাছে অফসাইড। আর আমি তুমি তো আমার গল্পের মেন হিরোইন। তাহলে শুরু থেকে জানাই দিচ্ছি, এই বাড়িতে আমি একা না। জানি, তাই তো আমি আইছি। এইবার খেলা হবে। আল্লাহর রহমত আর দেবতার আশীর্বাদ থাকলে এই বাড়ি একদিন আমাদের হবে আপামনি। হবে হবে। আচ্ছা শোন, যা তুই ফ্রেশ হয়ে নে, ঠিক আছে? চাচি, চাচি, জেরিন, সকাল সকাল চাচিকে খুঁজছিস কেন? চাচি কই? তাহলে আমি ছাদে যাই। আরে দাঁড়া দাঁড়া, ছাদে যাবি কেন? কি দরকার তোর? আরে একটা খবর আছে, জরুরি খবর। বুঝলাম তো, কি খবর সেটা বা খুলে বল। আরে বাড়িতে তো আরেক ম্যাডাম এসে হাজির হয়েছে। ম্যাডাম? সেটা আবার কে? আরে পারো পারো, আরে পারোটা কে? মিথিলা আসতে বলেছে। মানে কাজের মেয়ে? কাজের মেয়ে, কিন্তু স্পেশাল ভার্সন। স্পেশাল ভার্সন মানে? চাচু, এটা কোনো সাধারণ কাজের মেয়ে না, এটা চলমান একটা ঝামেলা। আরে ঝামেলা কিসের? তোর চাচির উপরে তো অনেক চাপ যায়। তা একজন কাজের লোক এসছে, কিছুটা চাপ তোর চাচির কমবে। ভালো না কচু হইছে। কেন, কি এমন করেছে সে? তার অনেক কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমার তো মনে হয় তার নিজস্ব একটা চুক্তিপত্রও আছে। কিসব বলিস? তার প্রথম কন্ডিশন, ওয়াইফাই ছাড়া নাকি সে কাজ করবে না। ওয়াইফাই ছাড়া কাজ করবে না? বলে নেট না থাকলে নাকি সে কাজ করতে পারবে না। আরে কাজের মেয়ের আবার নেট কি? ওইটাই তো, ইউটিউবে সিনেমা না দেখলে নাকি তার হাতই চলে না। পাগল নাকি? পাগল না, ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। তারপর তারপর আর কি কন্ডিশন? 2 দিন পর পর ছুটি। কি? বলে তার নাকি কি বাপের ঝামেলা আছে, 2 দিন পর পর নাকি বাপের সাথে দেখা করতে না গেলে বাপ বেলাইনে চলে যায়। এইটা আবার কেমন কথা? আরেকটা শোনো চাচ্চু, তার বয়ফ্রেন্ডও থাকতে পারে। কি? হ্যাঁ, যদি বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে এই বাড়িতে আসতে পারে। আবার স্পেসও দিতে হতে পারে তাদেরকে। স্পেস মানে? মানে রুম, চেয়ার, টেবিল, প্রাইভেসি আর কি। আল্লাহ, আরেকটা বড় কন্ডিশন আছে, আর কি বাকি? সে এই বাড়িতে অন্য আর কারো কাজ করতে পারবে না। মানে? মানে রান্না, ঝাড়ু, কোনো কিছুই করতে পারবে না। তাহলে সেই বাড়িতে করবিটা কি? সে শুধু মিথিলার কাজ করবে। তুই এত সব খবর কিভাবে জানলি বলতো? প্রথম সাক্ষাৎ তো আমার সাথেই হয়েছে, বাকিটুকু মিথিলার থেকে শুনলাম। মিথিলার বাবা মনে হয় সবকিছু জেনেই তাকে পাঠিয়েছে। তোর বড় চাচা অসুস্থ, তোর চাচির উপর অনেক চাপ যায়, সেজন্য নিশ্চয়ই পাঠিয়েছে। চাচ্চু, তুমি এখনো বোঝো নাই। কি বুঝি নেই রে? এই মেয়ে সাহায্য করতে আসে নাই চাচ্চু, সারাদিন কি একটা ডায়লগ বলতে থাকে, সে নাকি দেবুদার পারো। দেবতাটা আবার কে? আরে ওই যে দেবদাস সিনেমার। এই বাড়িতে দেবদাস কি কম ছিল নাকি? চাচ্চু, তুমি হাসতেছো, এই মেয়ে চাচির সামনে পড়লে কি হবে তুমি বুঝতেছো? কি হবে? প্রথমে চাচি ভাববে সে একটা নরম মেয়ে, কিন্তু 5 মিনিট পর যখন বুঝতে পারবে এটা পারো না, পুরো একটা পারমাণবিক বোমা, তখন কি হবে? পারমাণবিক বোমা? তুই একটু বাড়িয়ে বলছিস। আরে চাচ্চু না, আমি লাইভ ট্রেইলার দেখে এসেছি। তাহলে তো এই বাড়িতে মনে হয় একটা যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হলো। এই জন্যই তো আমি আসলাম চাচিকে আগে ভাগে একটু সতর্ক করতে। কিন্তু তোর চাচিকে এখন কি বলবি? চাচিকে বলবো বাড়িতে গেস্ট না, নতুন একটা ঝামেলা এসেছে। যা তাহলে সেটাই যে বলবি।
কিন্তু চাচু এখন তো চাচিকে বলতেও ভয় করছে, কি বলবো। তাহলে বলিস না, আমার টাইট আমি করে রাখলাম। আমি কি যে করব, চাচিকে কি বলবো না বলবো না? চাচিকে বললেও বিপদ, না বললেও বিপদ। এই তোর কোনো সাবজেক্টে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কিন্তু এখনো তো বই কিনতে পারিনি। আচ্ছা শোন, নীলক্ষেতে আমার বেশ কয়েকটা পরিচিত দোকান আছে, আমরা নেক্সট উইক যাবো, আমার কিছু বই কেনা দরকার। তো ওই সময়টাতে আমরা আম্মু ফ্রিদাকে নিয়ে আসলাম। বস। কেমন আছো তুমি? জি ভালো আছি। তোমার মামা কেমন আছেন? আগের মতোই, এখনো তো ট্রিটমেন্ট শুরু হয়নি, তবে খুবই ভালো চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ক্যান্সার শব্দটাই মানুষকে ভেঙে দেয়। তোমাকে ডাকার এখানে একটা কারণ আছে। সেদিন, মানে যেদিন তুমি এ বাড়িতে এলে, আমি তোমার সাথে খুব বাজেভাবে কথা বলেছি, সেই জন্য দুঃখিত। তোমাদের বাবা আমার সাথে অনেক অন্যায় করেছে, অনেক প্রতারণা, অনেক অপমান করেছে। তোমাকে দেখে আমার সেই সব কথা মনে পড়ে গিয়েছিল, তাই আমি মাথাটা ঠিক রাখতে পারিনি। এইসব কথা আপনি আগেও বলেছেন, আমি বুঝতে পারিনি। আমাকে আন্টি বলে রাখতে পারো, মা বলবে না। আম্মু শোনো ফ্রিদা, তোমরা ভাই বোনের মতো থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। রোশো তোমার সাথে থাকতে চায়, থাকো। আমি রোশোকে জোর করে ইউএসএতে নিয়ে যেতে চাচ্ছি না। তুমি চাইলে এখানেই থাকতে পারো, তবে একটা কথা পরিষ্কার করে মনে রাখবে, তুমি আমাকে মা বলে ডাকবে না। আমি পারবো না। আম্মু আমি পারবো না তোমাকে মেয়ে হিসেবে মেনে নিতে। আম্মু কি বলছো এগুলো? একটা মানুষকে শুধু বাসায় রেখে দিবা, এভাবে অপমান করবা, ওকে তুমি আশ্রিতার মতো ট্রিট করবা এই বাসায় রেখে? আশ্রিতা? আমি তোকে আশ্রিতা বলিনি। তুমি যদি নাও বলো তাহলে তোমার কথার মানে তো এটাই। আর যদি ওর এভাবেই থাকতে হয় তাহলে ওর মামার বাসায় কি দোষ করেছে? সেখানে তো অন্তত ওর অপমান হতে হতো না। সব কিছু এত সহজ না রসু, তুই বুঝবি না। আমি যখন ফ্রিদাকে সামনে দেখি, আমার অতীতটা সামনে চলে আসে। তোর বাবা, আমার ভাঙা সংসার, আমার অপমান। আমিও মানুষ, আমারও একটা সহ্যের সীমা আছে। আম্মু এতে ওর কি দোষ? ও তো কিছুই করেনি। ওর কোনো দোষ নেই, কিন্তু ওকে দেখলে মনে হয় আমি ওর কাছে হেরে গেছি। আমার নিজের ছেলে ওর হয়ে আমার সাথে লড়াই করছে। আম্মু আমি কারোর সাথেই লড়ছি না, আমি শুধু সবার সাথে একসাথে থাকতে চাই। আমি দাদির সাথে, তোমার সাথে, ফ্রিদা আমার বোন, আমি ওর সাথেও থাকতে চাই, আমি সবার সাথে একসাথে থাকতে চাই। বোন? তুই আমার ছেলে, তোর জায়গা আমার পাশে। আম্মু আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি, আমি তোমার সাথেই আছি, কিন্তু আমি তো ফ্রিদাকে ছেড়ে তোমার সাথে থাকতে পারবো না। আমি কারোর জীবনে ঝামেলা হতে চাই না। আমি মামার বাসায় ঠিক আছি, মামা অনেক অসুস্থ, আমার ওখানে থাকাটাই ভালো, ওখানেই থাকি আমি। আমি কোনো বাড়াবাড়িও চাই না, ঝামেলাও চাই না। তোমরা যদি একসাথে থাকতে চাও থাকতে পারো, প্রয়োজনে এই বাড়িতেই থাকতে পারো, কিন্তু আমাকে সম্পর্কের নাম দিতে বলো না। আম্মু সম্পর্ক শুধু নাম দিলে তৈরি হয় না, আচরণে তৈরি হয়। উপদেশ দিতে আসিস না, আমি যা পারবো তাই বলছি। তাহলে শোনো, আমি কোথাও যাচ্ছি না, আর তোমার সাথে আমেরিকা তো একদমই যাচ্ছি না। ফ্রিদা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। সময় হলে বুঝবি রুশো, একদিন তুই নিজেই আমার কাছে ফিরে আসবি। হয়তো আসবো, কিন্তু কাউকে ছেড়ে না।
আমি যাই, মামা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আপনি আমাকে মা বলতে নিষেধ করেছেন, আমি বলবো না, কিন্তু আপনি না চাইলেও দূর থেকে আমি আপনার জন্য দোয়া করব। আসি। ভাইয়া কই যাচ্ছ? একটু বের হচ্ছি রে, কোথায়? কাজ আছে, আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো। কোন ফ্রেন্ড? আচ্ছা তুই এত খোঁজ নিচ্ছিস কেন? আমার সব ফ্রেন্ডকে তুই চিনিস? চিনবো না কেন, সবাইকে তো চিনি। বানি আমার ব্যাচমেট, ও আমাকে অনেক হেল্প করতেছে। ও একটা ফাউন্ডেশনের সাথে আমাকে পরিচয় করাই দিছে, ওরা আমাকে বলছে ওরা আমাকে সাহায্য করবে। তুমি ঠিক মতো খাচ্ছ না, ঘুমাচ্ছ না, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তোমাকে কে দেখবে ভাইয়া? আচ্ছা আমি তো ঠিক আছি, আমার কি হয়েছে? আর কাউকে আমাকে দেখতে হবে না ভাই, আমি ঠিক আছি। ঠিক আছো? তোমার চোখের অবস্থা দেখছো? তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তুমি রাতে ঘুমাও না। এই যে একটা শার্ট 2 দিন ধরে পরে আসো, এই শার্টটাও খোলা। এভাবে অনিয়ম করলে চলবে? আর এই শার্টটা খোলো, অন্য একটা শার্ট পরো। বড় চাচার থেকে তোমাকে বেশি অসুস্থ লাগতেছে। এইভাবে তোমাকে এলোমেলো দেখতে আমার একেবারেই ভালো লাগতেছে না ভাইয়া। আমি তাহলে কি করবো জারিন, কি করব বল? ডাক্তার বলছে বাবার ক্যান্সার অনেক ছড়ায় পড়ছে, এখন হরমোন থেরাপিতে কাজ হবে কিনা সেটাও বলতে পারছে না, কেমোথেরাপি লাগবে। তুই বুঝতে পারতেছিস? তার উপরে ওষুধপত্র, হসপিটালের খরচ লাখ লাখ টাকা, আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। তোর বাবা, ছোট চাচা সবাই বলতেছে দেখি কি করা যায়, শুধু এটাই বলতেছে, কিন্তু কেউ কোনো কিছু করতেছে না। তুই বুঝতে পারতেছিস আমি আমি কেন এরকম পাগলের মতো করতেছি? আমি সাব্বিরের কথাবার্তায় মনে হচ্ছে কিছুই হয় না, আমার বাপ একদম ঠিক আছে। আর প্রীতির কথা কি বল, একটা বারের জন্য খবর নিছে, একটা বারের জন্য। ভাইয়া তুমি যেমন ভাবছো সবাই কিন্তু এমন না, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। না, সবাই কিছু করছে, যা করার শুধু আমি করছি। আমার কাছে মনে হচ্ছে এই ঘরের মধ্যে আমি শ্বাসরুদ্ধ হয়ে বসে আছি, সবাই যার মতো ঠিক আছে। আমার কি মনে হচ্ছে জানিস, সবাই আমার সাথে বিট্রে করছে, আমার বাবার সাথে বিট্রে করছে। ভাইয়া তুমি এভাবে বলো না, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। আব্বা হয়তো মুখে এমনটা বলছে, কিন্তু তুমি জানো আমি কালকে শুনেছি আব্বা ফোনে কার সাথে যেন টাকা পয়সা নিয়ে কথা বলছে, টাকা পয়সা ম্যানেজ করার চেষ্টা করছে। তাই তাহলে কেউ এসে কেন বলে না? একটা আশ্বাস, একটা হাত রেখে আমার কাঁধে কেন কেউ বলছে না যে সব ঠিক হয়েছে? কেন? তুমি আমাকে দেখছো না ভাইয়া, আমি তো আছি। চাচা চাচি তরু মামা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। আমি আমি খুব ক্লান্ত জেরি, বাবাকে এরকম অসহায় অবস্থায় দেখে আমার কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে আমি বাবার জন্য কোনো কিছুই করতে পারছি না, কোনো কিছু না। অবশ্যই করতে পেরেছো ভাইয়া, তুমি এই যে হসপিটালে যাচ্ছো, দৌড়াদৌড়ি করছো, সব তো তুমিই করছো। আর তুমি এভাবে ভেঙে পড়লে চাচাকে কে দেখবে? তুমিই তো আমাদের একমাত্র ভরসা ভাইয়া। ভরসা হতে গিয়ে মানুষটা যদি ভেঙেছে, তাহলে আমরা তাকে ধরে রাখবো। আমি, পিতি আপু, সাব্বির ভাই, আমরা সবাই আছি ভাইয়া। তারা হয়তো তোমাকে বোঝাতে পারছে না, কিন্তু তারা কেউ তোমাদের খারাপ চায় না। এই সময়টাই সবাইকে বদলে দিচ্ছে। আমি শুধু চাই বাবা যাতে কষ্ট না পায়। আমরাও চাই ভাইয়া। আর তুমি না তোমার কোন বন্ধুর কথা বললা, ফাউন্ডেশনের কথা বললা, তুমি পারলে আজকে একবার তার সাথে দেখা করো ভাইয়া। জানিস বানি খুব ভালো, ওর মতো মানুষ হয়। ও পর হয়ে আমার জন্য যা করেছে
আপনরা আপনরা এত কম। এই পৃথিবীতে এমন অদ্ভুত মানুষ পাওয়া যায় মাঝে মাঝে, জানো ভাইয়া? অন্যের উপকার করাই যাদের ধর্ম। আর শোনো, এখন তাহলে যাও, আর অবশ্যই এই শার্টটা চেঞ্জ করে যাবে। আর আরেকটা কথা, কি বিষয়? তুমি রাতে ঘুমাবে আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, চাচাকে কে দেখবে? তুই অনেক বড় হয়ে গেছিস। পরিস্থিতি মানুষকে বড় করে ফেলে ভাইয়া। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভাইয়া, আমরা পরিবার, বিপদে যদি একজন আরেকজনের পাশে না থাকি তাহলে সম্পর্ক কি মানে? তুমি একবারে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে ভাইয়া। তুমি এভাবে ভেঙে পড়ো না। আরে না না, আমি তো ওই যে ইমাম সাহেব আর ওই মুরব্বীদের বলে আসছি, তুমি চিন্তা করো না। একটু দাঁড়াও দাঁড়াও। এই তরু, কই যান? ভাই একটু রাজুকের অফিসে যাব। রাজু? রাজুকে কেন? ওই কিছু কাগজপত্র তুলতে হবে। কাগজপত্র? ও, কিসের কাগজপত্র? মানে ভাই আগে যে কাজগুলো করেছিলাম ওই কাজ রিলেটেড কিছু কাগজপত্র। তার মানে তো ওই রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ, তাই? জি জি। ওই রাজুক মানেই তো বাড়িঘর, জমি জমা, প্ল্যান এগুলা। অনেকটা ওরকমই ভাই। আচ্ছা, মেজো ভাই কি আপনারে পাঠাইতেছে? না, তুলা ভাই পাঠাবে কেন? না না, মানে আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি। আসলে ভাই আমি আমার নিজের কাজে যাচ্ছি ওখানে। হ্যাঁ, মেজো ভাই তো ব্যাংকে চাকরি করে, তার তো এসবের সাথে কোনো কাজ নাই। সেটা তো আমি জানি ভাই। আমিও তাই ভাবতেছি, মানে আপনি একা একাই রাজুকে দৌড়াচ্ছেন কেন? ভাই আমার নিজের একটু কিছু ঝামেলা আছে, ওইটার জন্যই যাচ্ছি। ঝামেলা মানে? মানে পুরনো কিছু কাগজপত্রে একটু ঝামেলা আছে, গ্যাপ আছে, ওইটা ফিল আপ করতে হবে। কাগজে গ্যাপ থাকলে তো বিপদ। তাই তো যাচ্ছি ভাই। আচ্ছা, মেজো ভাই জানে বিষয়টা? জানে কিছুটা। ও, মেজো ভাই তাহলে সব কিছুই জানে, কিন্তু আমারে কিছু জানায় না। ভাই এখানে জানানো না জানার বিষয় আমার হাতে নাই ভাই। আমার হাতেও কিছু নাই। বড় ভাই জাবেদ মরতে বসছে, আর আমি শুধুই দর্শক। ভাই হ্যাঁ, মেজো ভাইও বলে যে আমার কাছে টাকা নাই। আসলে সবার কাছেই টাকা নাই। ভাই বিশ্বাস করেন, দুলা ভাই সত্যি খুব চাপে আছে। চাপে তো আমিও কম নাই। সন্তানরে মানুষ করতে হবে। আমি গরিব মানুষ, জেরিনরে মানুষ করতে হবে না? সবই তো বুঝি ভাই। তাই ভাবি, আসলে মানুষ যখন বলে টাকা নাই, তখনই ভাবি টাকাটা আসলে কই যায়। আচ্ছা, ওই রাজুর গেলে তো সাধারণত মানুষ বাড়ি বানানোর সময় যায়, তাই না? সব সময় না ভাই, সব সময় না। না মানে সব সময় না, তবুও মাথায় প্রশ্ন আসে আর কি। ভাইজান আপনি বেশি ভাবতেছেন। ভাবনা তো করতেই হয়। কেউ কিছু বলে না, কিন্তু নড়াচড়া দেখি। আচ্ছা ভাই আপনি নড়াচড়া দেখেন, আমার দেরি হচ্ছে, আমি যান। এই দাঁড়ান, একটা কথা জিজ্ঞেস করি। বলেন। মেজো ভাই কি নতুন কোনো প্ল্যান করতেছে? না, আমার জানা মতে তো না। আপনার জানা মতে না? আমি তো এটাই জানি। আসলে মানুষ যতটা জানে তার চেয়ে অনেক কম বলে। হ্যাঁ, যান রাজুকে যান, কাগজপত্র খুব ভালো করে দেখে নিয়ে আসবেন, ভুল যেন না। তাই আরেকটা কথা, মানুষ যখন বলে টাকা নাই, তখন আমি মন থেকে বিশ্বাস করতে চাই, কিন্তু তারপরেও আমার কেন জানি মনে হয় মানুষ কোথাও না কোথাও কিছু একটা জমাইতেছে, শুধু আমি ছাড়া। ভাই আপনি এমন ভাববেন না প্লিজ। ভাবা ছাড়া আবার আর কি করার আছে? যান।
মেজো ভাই বলে টাকা নাই, আমিও বলি টাকা নাই। আমরা সবাই গরিব, কিন্তু রাজুকের দরজা কারো জন্যই বন্ধ হয় না। এইদিকে বড় ভাই মরতেছে, আর আমরা যার যার হিসাব গুছাইতে ব্যস্ত। কি অদ্ভুত এই দুনিয়া। হ্যাঁ, তাহলে তো আসলেই সমস্যা। তোমার মাও মানবে না, আবার ওখান থেকে আসলেও অপরাধবোধ কাজ করবে ওদের মধ্যে। বড় চাচা যেহেতু অসুস্থ, আবার এখানে থাকলেও অস্বস্তি। ওরা আছে একটা দ্বিধার মধ্যে। তুমি আমাকে আসলে শুধু শার্ট না, জীবনে কিভাবে চলতে হয় সেটা শিখাইছিলাম। এমন একটা ভাব করতেছিস যেন এমার্জেন্সি ওয়ার্ডে আছি আমি। ইমার্জেন্সি তো, তুই আমাকে দেখে বুঝতেছিস না? তুই নাটক করতেছিস, বস এখানে। মা জানে? কি জানবে? মানে এই মেয়ের কথা মা জানে? অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছিল আমার হাতে কিছুই নেই, আমি কোনো কিছুই কন্ট্রোল করতে পারছি না। তুমি তো অনেকদিন ধরেই সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করছো। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।